বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি এএসএম রবিউল ইসলাম, প্রভাষক, আদিতমারি সরকারি কলেজ, আদিতমারি লালমনিরহাট। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে ডিগ্রি দ্বিতীয় বর্ষের সমাজকর্ম তৃতীয় পত্র থেকে আমরা আলোচনা করব দ্বিতীয় অধ্যায়ের জাতীয় শিক্ষানীতি 2010। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো বিগত ক্লাসে আমরা জাতীয় শিক্ষানীতির যে লক্ষ্য এবং উদ্দেশ্য, জাতীয় শিক্ষানীতি 2010 এটি কিভাবে কত সালে প্রণয়ন হয়েছে এবং এটা লক্ষ্য উদ্দেশ্যগুলো কী ছিল, প্রাথমিক এবং প্রাক প্রাথমিক যে শিক্ষা সেইটি কৌশল এবং সেই সম্পর্কিত আলোচনাগুলো বিগত ক্লাসে হয়েছে। আশা করি তোমরা সেগুলো সম্পর্কে বিস্তারিত অবগত হয়েছে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে সেটি হচ্ছে বয়স্ক শিক্ষা ও উপানুষ্ঠানিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষা। আমরা এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। তাহলে বয়স্ক শিক্ষা এই বিষয়টি কি আমরা প্রথমত একটু জেনে নেই। বয়স্ক শিক্ষাটা হচ্ছে যে বয়স্ক শিক্ষা জাতীয় শিক্ষানীতি 2010-এ যে বয়স্ক শিক্ষার যে উদ্দেশ্য বা যে লক্ষ্য বা উদ্দেশ্য নিয়ে এটি প্রণীত হয়েছে সেটি হচ্ছে মানুষকে স্বাক্ষর বা লেখাপড়া ও হিসাব নিকাশে ন্যূনতমভাবে দক্ষ নাগরিক যে গুণাবলী, সেই গুণাবলীর চেতনায় উদ্দীপ্ত, স্বাস্থ্য পরিবেশ সচেতন এবং পেশাগত দক্ষতা উন্নত করে তোলা। এই লক্ষ্য নিয়েই, এই উদ্দেশ্য নিয়েই জাতীয় শিক্ষানীতি 2010 প্রণীত হয়, যেটি বয়স্ক শিক্ষার ক্ষেত্রে যেটি প্রযোজ্য। এবং প্রাথমিক পর্যায়ে ভর্তির হার 100% উন্নীত করা এবং প্রাপ্তবয়স্ক সকলকে স্বাক্ষর করে না তোলা পর্যন্ত এই ব্যবস্থা অব্যাহত রাখা। অর্থাৎ এখানে শতভাগ আমি বলবো যে সাক্ষরতার হার অর্জন না হওয়া পর্যন্ত এই বয়স্ক শিক্ষাটা থাকবে। আন্ডারস্ট্যান্ড? এখন আমরা আলোচনা করব যে উপানুষ্ঠানিক শিক্ষা। এই উপানুষ্ঠানিক শিক্ষা হচ্ছে প্রাথমিক শিক্ষার একটা পরিপূরক ব্যবস্থা। কি উপানুষ্ঠানিক শিক্ষা? আনুষ্ঠানিক যে প্রাথমিক শিক্ষাটা আছে সেইটারই একটা পরিপূরক ব্যবস্থা। প্রাথমিক পর্যায়ে 100% অর্থাৎ শতভাগ 100% উন্নীত না হওয়া পর্যন্ত যেই সব শিশু কিশোর বিদ্যালয়ে ভর্তি হতে পারে না, অর্থাৎ যে কোনো কারণবশত তারা এই প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হতে সক্ষম হয়নি এবং যারা ঝরে পড়েছে তারা যেন মৌলিক শিক্ষা লাভ করে এমন কিছু ব্যবহারিক শিক্ষা পাবে এই উপানুষ্ঠানিক শিক্ষা, যা তাদের বাস্তব জীবনে কাজে লাগাতে পারে। এখানে উপানুষ্ঠানিক শিক্ষা সমাপনকারী শিশু ও কিশোরী আনুষ্ঠানিক প্রাথমিক শিক্ষার উপযুক্ত শ্রেণীতে ভর্তি হতে পারবে। অর্থাৎ এইখানে এই উপানুষ্ঠানিক শিক্ষা সম্পূর্ণ করার পর তারা প্রাথমিক আনুষ্ঠানিক যে প্রাথমিক বিদ্যালয় সেখানে তারা ভর্তি হতে পারবে। তা এই শিক্ষায় প্রাথমিক শিক্ষার যে যোগ্যতা সেটিও কিন্তু আমরা দেখি যে এখান থেকে চলে আসে। মাধ্যমিক শিক্ষা, এরপরে আসতেছি আমরা মাধ্যমিক শিক্ষা। 2000 জাতীয় শিক্ষানীতি 2010-এ মাধ্যমিক শিক্ষার যে লক্ষ্য উদ্দেশ্য এবং এই শিক্ষার যে মাধ্যম সেটি আমরা এখন জানার চেষ্টা করব। নতুন শিক্ষা কাঠামো নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মাধ্যমিক শিক্ষা স্তর হিসেবে বিবেচিত হবে। এই স্তরে শিক্ষা শেষে শিক্ষার্থী সামর্থ্য অনুযায়ী উচ্চ শিক্ষার যে বিভিন্ন যে ধারা সেই ধারায় যাবে, অথবা অর্জিত যে বৃত্তিমূলক শিক্ষার যে ভিত্তি সেই ভিত্তিতে বা আরও বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে জীবিকা অর্জনের পথে যাবে। এখানে খুব একটা গুরুত্বপূর্ণ কথা বলা আছে যে তারা হয়তো উচ্চশিক্ষার যে বিভিন্ন ধারা আছে সেই ধারায় যাবে, অথবা যে জ্ঞান হয়েছে
অর্জিত যে বৃত্তিমূলক শিক্ষার ভিত্তিতে বা আরও যাতে বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে জীবিকা অর্জনের যে পথ সেইখানে যাওয়ার একটা সুযোগ করা হয়েছে এই মাধ্যমিক শিক্ষা স্তরে। তাহলে মাধ্যমিক শিক্ষা এখানে আমরা ক্লিয়ার যে 2010 সালে জাতীয় শিক্ষা 2010 সালের জাতীয় যে শিক্ষানীতি সেই শিক্ষানীতিতে কি বলা আছে, সরি এই কথাটা এখানে 21 না 2010, জাতীয় শিক্ষানীতি 2010। মাধ্যমিক শিক্ষা যে শিক্ষার মাধ্যমের কথা বলা আছে যে এই পর্যায়ে শিক্ষার মাধ্যম হবে মূলত বাংলা। তবে শিক্ষা প্রতিষ্ঠানের সামর্থ্য অনুযায়ী নির্দিষ্ট পাঠ্যসূচি ইংরেজি মাধ্যমেও শিক্ষা দেওয়া যাবে। বিদেশিদের জন্য সহজ বাংলা শিক্ষা দেওয়ার ব্যবস্থা থাকবে। তাহলে আমরা মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে আমরা এই কথাটা বলতে পারি যে শিক্ষার যে মাধ্যম এটা মূলত বাংলা, এবং যারা বিদেশি তাদের জন্য সহজ বাংলায় এটি ব্যবস্থা আছে, এবং এই নির্দিষ্ট সিলেবাসের ইংরেজি ভার্সন অর্থাৎ ইংরেজি মাধ্যমেও শিক্ষা দেওয়া যাবে। এটি হচ্ছে 2010 সালে যে জাতীয় শিক্ষানীতি সেই শিক্ষানীতিতে মাধ্যমিক শিক্ষার যে মাধ্যমটা সেটি কি আমরা জানলাম। এরপরে আমরা আলোচনা করব বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষা। বৃত্তিমূলক এবং কারিগরি শিক্ষা এখানে আমরা দেখি যে লক্ষ্য উদ্দেশ্যটা কি। আমরা প্রথমত একটু জেনে নেই যে বয়স্ক শিক্ষাটা কি, আমরা কি জানলাম, বয়স্ক শিক্ষা, উপানুষ্ঠানিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা। এরপরে বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষা এখানে কি বলা আছে আমরা দেখি। দক্ষ জনশক্তি জাতীয় উন্নয়নের একটা অপরিহার্য অনুষঙ্গ। বিজ্ঞান ও প্রযুক্তির যে নতুন নতুন যে আবিষ্কার ও উদ্ভাবনের যে ফলাফল সেটি বিশ্বব্যাপী উন্নয়ন কৌশল এবং পদ্ধতির যে পরিবর্তন ঘটেছে। উন্নয়নশীল দেশগুলোর আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যবসা বাণিজ্য, পরিবহন, উৎপাদিত যে পণ্যগুলো সেই পণ্যগুলো বাজারজাতকরণ, দক্ষ জনশক্তি রপ্তানি এবং এই যোগাযোগের ক্ষেত্রে যে প্রতিনিয়ত যে অসম এবং প্রতিকূল প্রতিযোগিতার যে সম্মুখীন হচ্ছে, একটা চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে উন্নয়নশীল দেশ হিসেবে, এই অসম প্রতিযোগিতায় অর্থনৈতিক উন্নয়নের যে সুযোগ সৃষ্টি এবং শ্রমের যে মর্যাদা বৃদ্ধি, সেই লক্ষ্যে আমাদের শিক্ষার্থীদের বৃত্তিমূলক এবং তথ্য প্রযুক্তিগত যে বিজ্ঞান শিক্ষার দ্রুত জনশক্তি গড়ে তোলার যে চেষ্টা, সেই চেষ্টাকে আমরা খুব গুরুত্ব দিয়েছি এই কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষার ক্ষেত্রে। এখানে একটা লাইন এখানে সুস্পষ্ট বলা আছে যে শিক্ষার্থীদের বৃত্তিমূলক ও তথ্য প্রযুক্তি সহ প্রযুক্তি ও বিজ্ঞান শিক্ষার মাধ্যমে দ্রুত দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করার উপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করা হয়েছে। এখানে কিন্তু শুধু গুরুত্ব কথাটা না, সর্বোচ্চ গুরুত্বের কথা বলা হয়েছে। লক্ষণীয় যে বর্তমানে কৃষি থেকে শুরু করে যান্ত্রিক নৌকা, যন্ত্রচালিত যে আখ মারাই যে মেশিন, রাইস মিল, যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুতায়ন, পাওয়ারলুম, যন্ত্রচালিত তাঁত ইত্যাদি সকল ক্ষেত্রে বিজ্ঞান প্রযুক্তির দ্রুত সম্প্রসারণ ঘটেছে। এগুলোর উন্নতি ছাড়াও তথ্য প্রযুক্তির অর্থাৎ আইসিটির যে সংযোজন সেটি ঘটাতে হবে। এই এখানে বলা এই কারিগরি শিক্ষার উপরে এই বিষয়টা অত্যন্ত জোর দেওয়া হয়েছে। দেশের প্রয়োজন ছাড়াও বিদেশে দক্ষ জনশক্তির চাহিদা রয়েছে এবং ভবিষ্যতে এই চাহিদা আরও বাড়বে। এই দিকটিও এখানে সুদূর প্রসারী যে চিন্তা ভাবনা, সেখানে এই সুদূর প্রসারী চিন্তাটাও এই শিক্ষানীতির মধ্যে আমরা লক্ষ্য করি। কাজেই দক্ষ জনশক্তির মাধ্যমে বৈদেশিক মুদ্রায় দেশের আয় অনেক বৃদ্ধি করা সম্ভব। অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক চাহিদা বিবেচনায় রেখে দক্ষ জনশক্তির তৈরি যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু এই শিক্ষানীতির মধ্যে আমরা অনেক গুরুত্ব সহকারে দেখতে পাই। এই বৃত্তিমূলক এবং কারিগরি শিক্ষার যে শিক্ষা, সেই শিক্ষার মধ্যে
মধ্যে এটা বলা আছে। তাহলে আমরা জানলাম আজকে বয়স্ক শিক্ষা, উপানুষ্ঠানিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, বৃত্তিমূলক এবং কারিগরি শিক্ষা। প্রিয় শিক্ষার্থী, আমরা আরেকটু বিষয় আলোচনা করি, মাদ্রাসা শিক্ষা। মাদ্রাসা শিক্ষা জাতীয় শিক্ষানীতি 2010-এ যে মাদ্রাসা শিক্ষা, সেটির লক্ষ্য এবং উদ্দেশ্যটা কি আমরা এখন একটু দেখি। মাদ্রাসা শিক্ষায় ইসলাম শিক্ষার যে সকল প্রকার সুযোগ এবং উন্নয়ন নিশ্চিত করা হবে। শিক্ষার্থীরা যেন ইসলামের আদর্শ মর্মবাণী অনুধাবনের পাশাপাশি জীবন ধারণ সংক্রান্ত জ্ঞান লাভ করতে পারে এবং জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় পারদর্শী হয় ও তার উৎকর্ষ সাধনে ভূমিকা রাখতে পারে, তার জন্য যথার্থ জ্ঞান লাভের ব্যবস্থা করা আছে এই মাদ্রাসা শিক্ষায়। আজকে আর বেশি আলোচনা করা হবে না, এর পরবর্তীতে আমরা আলোচনা করব ধর্ম ও নৈতিক শিক্ষা, উচ্চশিক্ষা, প্রকৌশলী শিক্ষা, চিকিৎসা সেবা ও স্বাস্থ্য শিক্ষা, বিজ্ঞান শিক্ষা, তথ্য প্রযুক্তি শিক্ষা এবং সময় থাকলে আরও এই জাতীয় শিক্ষানীতি যে বিষয়গুলো সেটি উপস্থাপন করার চেষ্টা করব। তাহলে আমরা যাওয়ার আগে একটু বলে নিতে চাই যে বয়স্ক শিক্ষাটার মূল যে উদ্দেশ্য 100% সাক্ষরতা এবং লেখাপড়ার যে ন্যূনতম মানবিক গুণাবলী করার পর যে হয় সেটি নিশ্চিত না হওয়া পর্যন্ত এই বয়স্ক শিক্ষাটা চালু থাকবে। এবং উপানুষ্ঠানিক শিক্ষার কথা বলা আছে যেগুলো ঝরে পড়ে গেছে, বিভিন্ন কারণে প্রাথমিক শিক্ষার মধ্যে অন্তর্ভুক্ত হতে পারেনি, তাদেরকে এই শিক্ষাদানের যে ব্যবস্থাটা এবং সেই ব্যবস্থাটা এখানে করা আছে। বিশেষ করে শিশু এবং কিশোর কিশোরী যারা, তাদেরকে প্রাথমিক শিক্ষায় উপযুক্ত শ্রেণীতে ভর্তি হতে পারবে এই উপানুষ্ঠানিক শিক্ষা সম্পন্ন করার পর। মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে আমরা দেখি যে মাধ্যমিক শিক্ষার কথা কি বলা আছে, মানে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মাধ্যমিক শিক্ষা স্তর হবে। তোমরা হয়তো অনেকেই জেনেছো যে কোনো কোনো স্কুলগুলোতে তোমাদের আশেপাশে দেখবে যে এখন এই যে স্কুলগুলোতে এসএসসি পর্যন্ত ছিল, সেখানে এইচএসসি অর্থাৎ উচ্চ মাধ্যমিক শ্রেণীটাও এখানে ওপেন করা হয়েছে। তোমাদের আশপাশ তোমরা দেখবা এখানে মূলত 2010 শিক্ষানীতির যে প্রতিফলন সেটিরই আমরা বাস্তব এটা হয়তো দেখেছো। তাহলে এই শিক্ষা মাধ্যমিক শিক্ষার যে মাধ্যম সেটি মূলত বাংলায়, এবং যারা বিদেশি তাদের জন্য সহজ বাংলায় সেই শিক্ষার ব্যবস্থা আছে। এবং একই সঙ্গে সামর্থ্য অনুযায়ী যেসব স্কুল তারা ইংরেজি মাধ্যমে পরিচালনা করতে চায় সেটিও করতে পারবে। অবশ্যই সেটা নির্দিষ্ট যে সিলেবাস আছে সেটি সেই মাধ্যমে সেই নির্দিষ্ট পাঠ্যসূচি আকারেই করতে হবে। এই হচ্ছে মাধ্যমিক শিক্ষার কথা। আর বৃত্তিমূলক এবং কারিগরি শিক্ষার কথা আমরা আরেকটু বলি যে বৃত্তিমূলক এবং কারিগরি শিক্ষার উপর বর্তমান যুগে যে তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞানের যে ব্যবহার, আমরা কৃষি সেক্টরের কথা বলি না কেন, আমরা ব্যবসায়িক সেক্টরের কথা বলি, আমরা যদি যোগাযোগের কথা বলি, আমাদের যত কাজকর্ম এখন আছে, এখন কিন্তু তথ্য প্রযুক্তিটা আমাদেরকে মানে অষ্টে মানে একেবারে চারিদিক থেকে মানে যে তথ্য প্রযুক্তির বাইরে আমরা আর যেতে পারবো না। কাজেই এই বৃত্তিমূলক এবং কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ শ্রমিক এবং শ্রমের যে মূল্যায়ন সেটির উপর গুরুত্ব দেওয়া আছে। এবং এর মাধ্যমে দেশে এবং বিদেশে যেন আমরা আমাদের দক্ষতা কাজে লাগিয়ে দেশে তো বটেই এবং বাইরে যে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি, সেই দিকটিও এই শিক্ষানীতির অন্তর্ভুক্ত। প্রিয় শিক্ষার্থী, আজকের আলোচনা এ পর্যন্ত। তোমরা দীর্ঘক্ষণ আমার এই ক্লাসের সঙ্গে সংযুক্ত আছো, এই জন্য তোমাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। এবং আগামী এই ক্লাসে অনলাইন ক্লাসে সংযুক্ত থাকবে এবং তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকেও সংযুক্ত থাকার জন্য বলবে। অবশ্যই আমরা সরকারি যে স্বাস্থ্যবিধি সেই স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করব। আজকে এ পর্যন্তই, ভালো থাকো।